হ্যালো আমার স্টুডেন্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আরেকটি টিউটোরিয়াল শুরু করতে চলেছি। আমি এই চ্যানেলটিতে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার শেখাবো। এই চ্যানেলটি সবেমাত্র শুরু করলাম। গতকালকে একটি টিউটোরিয়াল দিয়েছি। সেই টিউটোরিয়ালটি হলো ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লায়ার্সের উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। তোমরা অবশ্যই দেখবে এবং সম্পূর্ণটা দেখলে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। তো এখন এই ভিডিওতে আমি ফ্র্যাকশনস, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ম্যাথামেটিক্সের। যারা 4 থেকে 6 পর্যন্ত পড়ছো, ফ্র্যাকশনস কিন্তু এই ক্লাসের মধ্যে থাকে। তোমরা ভালোভাবে ফ্র্যাকশনসটা শিখতে পারবে এই ভিডিও টিউটোরিয়ালটি সম্পূর্ণ শুনলে এবং দেখলে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমি বলবো, আমি কিছু যে বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেইগুলো তোমাদের বলে দিই। এই ফ্র্যাকশনস টিউটোরিয়ালটিতে আমরা শিখব হোয়াট ইজ ফ্র্যাকশন, ফ্র্যাকশন কাকে বলে, হোয়াট আর নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, নিউমারেটর কাকে বলে এবং ডিনোমিনেটর কাকে বলে একটা ফ্র্যাকশনের। 3 নম্বর, হোয়াট ইজ ইউনিট ফ্র্যাকশন, ইউনিট ফ্র্যাকশন কাকে বলে, হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন কাকে বলে, হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে, হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন কাকে বলে, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা কি, হোয়াট আর লাইক ফ্র্যাকশনস, লাইক ফ্র্যাকশনস কাদের বলে, অ্যাডিশন অফ ফ্র্যাকশনস আমরা শিখব এবং সাবস্ট্রাকশন অফ ফ্র্যাকশনস আমরা শিখব। কিভাবে ফ্র্যাকশনের অ্যাডিশন করতে হয় এবং কিভাবে ফ্র্যাকশনের সাবস্ট্রাকশন করতে হয়, মানে ফ্র্যাকশনের যোগ এবং বিয়োগ আমরা কিভাবে করতে পারি। আমাদের এক্সারসাইজের মাধ্যমে আমরা এগুলো শিখব, কয়েকটি অঙ্ক করে করে। তো এই ভিডিওটা সম্পূর্ণ তুমি যদি দেখো, তাহলে ফ্র্যাকশন সম্পর্কে সমস্ত তোমাদের যে ডাউট বা যে কোনো সমস্যা, বুঝতে অসুবিধা, সেগুলোই সমস্তটাই তোমরা বুঝতে পারবে ভালোভাবে। যদিও তারপর বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশানে জানিও কোন জায়গাটা বা কি বুঝতে অসুবিধা হয়েছে। আমি পরের ভিডিওতে আবার সেটা বুঝিয়ে দেবো। তাহলে ঠিক আছে, চলো আমরা শুরু করি। ফ্র্যাকশনের A to Z তোমরা এই ভিডিও থেকে কিন্তু শিখতে পারবে, মানে ফ্র্যাকশনের সমস্তটাই। ফ্র্যাকশন নিয়ে যত ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে বা ক্লাসে, টিচারও জিজ্ঞেস করতে পারে, তো সেইগুলি তোমরা কিন্তু ভালোভাবে উত্তর করতে পারবে পরীক্ষাতে। এই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালোভাবে মন দিয়ে দেখো, সম্পূর্ণটা তুমি ভালোভাবে শিখতে পারবে। তো তাহলে শুরু করা যাক। তাহলে ফ্র্যাকশনস কাকে বলে? ফ্র্যাকশন হলো একটি অংশ। যেমন আমি এখানে ছবি দিয়ে দেখিয়েছি, দেখো এখানে একটা সার্কেল বা বৃত্তের ছবি, 3টেই বৃত্তের ছবি আছে। এখানে একটা মাঝখান দিয়ে আমি ভাগ করেছি এবং এখানে দেখো এই বৃত্তটাকে 3 ভাগ করেছি আমি সমান ভাগে, এবং এই বৃত্তটাকে আমি 2টো লাইন দিয়ে 4 ভাগ করেছি। তাহলে ফ্র্যাকশনস হচ্ছে, মানে এই পুরো বৃত্তটার এই যে উপরের অংশটা, এটা কত ভাগ। তাহলে আমি এটা লিখব, এই পুরো যে বৃত্ত বা সার্কেলটার আমি যদি এই অংশটা বা উপরের এই অর্ধেকটা অঙ্কের মাধ্যমে বোঝাতে চাই, আমাকে একটা ফ্র্যাকশন লিখতে হবে। কিভাবে লিখব? 1/2 মানে হাফ, অর্থাৎ এই গোটা সার্কেল বা বৃত্তটার যে অংশ, তার হচ্ছে এই উপরেরটা তার অর্ধেক অংশ, আবার নিচেরটাও অর্ধেক অংশ। তাহলে 2টি অর্ধেক অংশ মিলিয়ে একটা সম্পূর্ণ অংশ বৃত্তটা। অর্থাৎ যে কোনো একটি আমাকে অর্ধেক
যদি আমাকে প্রকাশ করতে হয় অঙ্কের ভাষায়, তাহলে আমি লিখব 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। তো এইটাই হচ্ছে ফ্র্যাকশান, মানে কত ভাগের মধ্যে কতটা, কত অংশ, কত ভাগের মধ্যে কত অংশ, সেইটাই হচ্ছে ফ্র্যাকশান। যেমন এইটা পুরোটার মধ্যে, এইটা যদি আমি বলতে চাই তাহলে কি বলবো, পুরোটা হচ্ছে 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ, অর্থাৎ 1/3। এটাকে ফ্র্যাকশান দিয়ে প্রকাশ করতে গেলে 1/3 লিখব, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ এইটা 3 ভাগ, সম্পূর্ণ বৃত্তটাকে আমি 3 ভাগ করেছি, তার মধ্যে এই অংশটা আমি বোঝাতে গেলে 1 ভাগ লিখব। যেমন এই অংশটাকে বোঝাতে গেলে আমি 2 ভাগের 1 ভাগ লিখব। এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই যে আমি বলছি 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এগুলোই হচ্ছে ফ্র্যাকশনস, ঠিক আছে। তাহলে এইটা আমি কি লিখব, এটা আমি 4 ভাগ করেছি, 4 ভাগের মধ্যে আমি যদি এই ভাগটাকে বোঝাতে চাই তাহলে আমি লিখব 4 ভাগের 1 ভাগ, মানে 1/4, এটাকে বলে 1/4, ঠিক আছে, মানে 4 ভাগের 1 ভাগ এইটা। আবার এইটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ, এটাও 4 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা গেল যে ফ্র্যাকশনস কাকে বলে। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশানে বলবে। ঠিক আছে, এবার আমি পরে কি আছে আমি সেটা দেখাই। তাহলে হোয়াট ইজ ফ্র্যাকশনস তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। হোয়াট আর নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর কাকে বলে? একটা ফ্র্যাকশানে দুটো পার্ট থাকে, তোমরা দেখলে যে একটা উপরের অংশ, একটা নিচের অংশ, আর মাঝখানে একটি লাইন থাকে। তাহলে এই লাইনটির উপরের যে অংশটাকে এটাকে বলে নিউমারেটর, অর্থাৎ এই উপরের অংশটাকে বলে নিউমারেটর, এই অংশটাকে বলে নিউমারেটর। আমি n দিয়ে লিখছি, মানে এখানে 1টা হচ্ছে নিউমারেটর, আর নিচের অংশটাকে বলে ডিনোমিনেটর। ডি দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর কাকে বলে তোমরা বুঝতে পারলে। একটা ফ্র্যাকশানের উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলে নিউমারেটর, অর্থাৎ এখানে নিউমারেটর হচ্ছে 1 আর এখানে ডিনোমিনেটর হচ্ছে 2। তোমাকে একটা ফ্র্যাকশান দিয়ে বলবে যে এটা নিউমারেটর এবং ডিনোমিনেটরটা বার করো বা লেখো। তাহলে উপরের অংশটিকে বলে নিউমারেটর, একটা ফ্র্যাকশানের উপরের অংশটিকে নিউমারেটর বলে এবং নিচের অংশটিকে বলে ডিনোমিনেটর। তাহলে এটা নিউমারেটর 1, এটা ডিনোমিনেটর 3, এটা নিউমারেটর 1, এটা ডিনোমিনেটর 4। তাহলে আশা করছি তোমরা নিউমারেটর আর ডিনোমিনেটর সম্পর্কে স্পষ্ট ধারণা বা বুঝতে পেরেছো। এবারে আমি আসছি হোয়াট ইজ ইউনিট ফ্র্যাকশান। ইউনিট ফ্র্যাকশান কাকে বলে? ইউনিট ফ্র্যাকশান হচ্ছে যে ফ্র্যাকশানের নিউমারেটর 1, যদি আমি কোনো ফ্র্যাকশানের নিউমারেটর দেখি 1, তাকে আমরা বলবো ইউনিট ফ্র্যাকশান। অর্থাৎ 1/2, 1/3, 1/4, এরা প্রত্যেকেই হচ্ছে ইউনিট ফ্র্যাকশান। এটা প্রত্যেকেই হচ্ছে ইউনিট ফ্র্যাকশান, ঠিক আছে, ইউনিট ফ্র্যাকশান। অর্থাৎ যে ফ্র্যাকশানের নিউমারেটর 1 তাকে বলা হয় ইউনিট ফ্র্যাকশান। তাহলে বুঝতে পারলে ইউনিট ফ্র্যাকশান। ফ্র্যাকশানের নিচে যে সংখ্যাই থাকুক, উপরে যদি সেই ফ্র্যাকশানটার 1 থাকে তাহলে আমরা তাকে বলবো ইউনিট ফ্র্যাকশান। বোঝা গেল? এরপরে কি আছে, হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশান। প্রপার ফ্র্যাকশান কাকে বলে? প্রপার ফ্র্যাকশান কাকে বলে দেখাই। প্রপার ফ্র্যাকশান হচ্ছে যে ফ্র্যাকশানের, প্রপার ফ্র্যাকশান প্রথমে কাকে বলে ভালো করে বুঝে নাও। যে ফ্র্যাকশানের
নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট হয় তাকে প্রপার ফ্র্যাকশন বলে। যেমন 3/5, এইটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। কেন প্রপার ফ্র্যাকশন তাদের বলে? যাদের নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট। এখানে নিউমারেটর কত? 3 এবং ডিনোমিনেটর হচ্ছে 5, অর্থাৎ 3টা 5-এর থেকে ছোট। সেই জন্য এই ফ্র্যাকশনটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। তাহলে নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে ছোট হলে সেই ফ্র্যাকশনটাকে বলা হবে প্রপার ফ্র্যাকশন। তাহলে কতগুলো প্রপার ফ্র্যাকশনের এক্সাম্পল কি হবে? যেমন 3/5, 5/8, 25/66। এরা প্রত্যেকেই কিন্তু প্রপার ফ্র্যাকশন, কারণ এখানে প্রত্যেকের নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট। আশা করি তোমরা প্রপার ফ্র্যাকশন ভালোভাবে বুঝেছো। এরপরে কি আছে? ইমপ্রপার ফ্র্যাকশন। হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন? তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে? এই প্রপার ফ্র্যাকশনের ঠিক উল্টো বা বিপরীত। অর্থাৎ ধরো আমি একটা ফ্র্যাকশন নিলাম 6/5। এইটা কি ফ্র্যাকশন? এখানে এইটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ এখানে নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বড়। ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, অর্থাৎ যে ফ্র্যাকশনের নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বড় তাদেরকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। কতগুলো এক্সাম্পল হচ্ছে, যেমন 6/5, 25/6 এবং 81/27। দেখো এদের প্রত্যেকের যে নিউমারেটর অর্থাৎ উপরের যে নম্বরটি তাকে নিউমারেটর বলে এবং নিচের যে নম্বরটিকে বলা হয় ডিনোমিনেটর। প্রত্যেকের নিউমারেটর কিন্তু ডিনোমিনেটরের থেকে বড়, সেই জন্য এদের বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। বোঝা গেল তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এরপরে কি আছে? হোয়াট ইজ মিক্সড ফ্র্যাকশন? মিক্সড ফ্র্যাকশন কাকে বলে? চলো আমরা শিখি মিক্সড ফ্র্যাকশন কাকে বলে। মিক্সড ফ্র্যাকশন হচ্ছে একটা ফ্র্যাকশন এরকম আছে যে 1, এখানে 1, এখানে 3, এই ধরনের ফ্র্যাকশন তোমরা যদি অঙ্ক করে থাকো দেখবে, বা যদি নাও করো আমি সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো তোমাদের। এই যে ফ্র্যাকশনটা, অর্থাৎ সামনে 1 আছে, তারপরে একটা লাইন, উপরে আবার একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, সামনে একটা সংখ্যা, তারপরে একটা লাইন, তারপরে উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, এই ফ্র্যাকশনগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, মিক্সড ফ্র্যাকশন। এই সংখ্যাগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, কয়েকটি উদাহরণ কি হবে মিক্সড ফ্র্যাকশনের? কয়েকটি উদাহরণ হচ্ছে যেমন 1, 1/3, 2, 2/5, তারপরে 3, 1/4, এইরকম।
এই রকম ধরনের যে ফ্র্যাকশানগুলো আমরা দেখি বা পাই সেইগুলো কি বলা হয়? মিক্সড ফ্র্যাকশান। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমি বোঝাবো হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান কাকে বলে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান আমরা বুঝবো এবারে। চলো আমরা তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানটা বুঝি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান হচ্ছে যে ফ্র্যাকশানগুলির ভ্যালু বা মান সমান হয়। কেমন? দেখো, যেমন দুটো ফ্র্যাকশান আমি লিখতে পারি এরকম, 1/2 একটা, আর একটা লিখতে পারি 2/4। এই দুটোই কিন্তু ফ্র্যাকশান, ঠিক আছে? এখন এই দুটো ফ্র্যাকশান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান তখনই হবে যখন এই দুটি ফ্র্যাকশানের ভ্যালু সমান হবে বা ফ্র্যাকশান সমান হবে। দেখো 1/2 আমরা 1/2ই পাবো। 1/2 থেকে আমরা কোনো ছোট করতে পারবো না, উপরে এবং নিচে ক্যান্সেল বা কাটাকাটি করে। তো এবারে 2/4 থেকে আমরা কি পারবো? 2/4 থেকে দেখো আমি যদি 2 দিয়ে এটাকে দুটোকেই কাটি, তাহলে এখানে 1 পাবো, এখানে 2 পাবো, তাই তো? তাহলে এখান থেকেও আমি পাচ্ছি 1/2। অর্থাৎ দুটো ফ্র্যাকশান থেকে যে রেজাল্ট আসলো সেই রেজাল্টগুলো কিন্তু একই। তাহলে এইটা আর এইটা একই ভ্যালু বা রেজাল্ট। তাই জন্য 1/2 এবং 2/4 হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান, ঠিক আছে? তাহলে তোমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান বুঝতে পারলে। এরপরে আমি বোঝাবো হোয়াট আর লাইক ফ্র্যাকশানস। লাইক ফ্র্যাকশানস কাকে বলে? চলো দেখি। তাহলে আমরা এখন লাইক ফ্র্যাকশানস আমরা বুঝবো। লাইক ফ্র্যাকশানস হলো যে ফ্র্যাকশানসগুলোর ডিনোমিনেটর সমান থাকে। যেমন 1/10, 3/10, 6/10। দেখো এই তিনটি ফ্র্যাকশান আমরা নিয়েছি, তিনটি ফ্র্যাকশানের প্রত্যেকেরই ডিনোমিনেটরটা সমান, অর্থাৎ 10। ডিনোমিনেটরটা প্রত্যেকের সমান, কিন্তু নিউমারেটর বা উপরের যে নাম্বারটি সেটি কিন্তু আলাদা। যে ফ্র্যাকশানগুলির নিউমারেটর সমান সেই ফ্র্যাকশানগুলো কি বলা হয়? লাইক ফ্র্যাকশানস। লাইক ফ্র্যাকশানস। লাইক ফ্র্যাকশানস, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আরও একটা এক্সাম্পল আমি দিই, যেমন 1/25, 6/25, 7/25। এগুলো হচ্ছে লাইক ফ্র্যাকশানস, কারণ এদের প্রত্যেকের ডিনোমিনেটরগুলি সমান। তাহলে আশা করি লাইক ফ্র্যাকশানস বুঝতে পারলে সম্পূর্ণভাবে। এবারে আমরা আসছি, তাহলে আমরা সমস্ত ধরনের ফ্র্যাকশানস কিন্তু বুঝে ফেললাম। ফ্র্যাকশান কাকে বলে আমরা বুঝলাম, নিউমারেটর কাকে বলে, ডিনোমিনেটর কাকে বলে আমরা বুঝলাম বা শিখলাম। ইউনিট ফ্র্যাকশানের কত ধরনের ফ্র্যাকশান আছে সেগুলো আমরা বুঝলাম। প্রথম হচ্ছে ইউনিট ফ্র্যাকশান আমরা বুঝলাম,
তারপরে বুঝলাম প্রপার ফ্র্যাকশান, তারপরে বুঝলাম ইমপ্রপার ফ্র্যাকশান, তারপরে বুঝলাম মিক্সড ফ্র্যাকশান, তারপরে বুঝলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান, তারপরে বুঝলাম লাইক ফ্র্যাকশান, তাই তো? তা সমস্ত ধরনের ফ্র্যাকশান কিন্তু আমরা বুঝে ফেললাম বা শিখে ফেললাম। এবারে আমাদের এক্সারসাইজ করতে হবে বা ফ্র্যাকশানের অ্যাডিশান কিভাবে করতে হয় সেটা আমাদের শিখতে হবে, ফ্র্যাকশানের সাবস্ট্রাকশান কী করে করতে হয় সেটা শিখতে হবে। এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে শেখাবো। যারা এখনও টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করেননি, এই টিউটোরিয়ালটি দেখার পরে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখতে থাকুন। আর অভিভাবকদের বলবো, যদি টিউশনের প্রয়োজন হয়, আমি অনলাইনে টিউশন দিয়ে থাকি। যদি স্টুডেন্টদের টিউশনির দরকার হয়, আমাকে এখানে যে ডিসক্রিপশান সেকশান আছে সেই ডিসক্রিপশান সেকশানের যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।